भी तुम ही हो राधेश्याम। साई राम साई श्याम मेरे साई भगवान। बोलो श्री साईनाथ महाराज की जय। साई बाबा ছিলেন মানুষ রূপে ভগবান। বাবার কাছে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, বরং না চাইতেই বাবা অনেক কিছু দিয়েছেন আমায়। দেখো সবাই সাই কি সুন্দর পোলাও খেয়েছে, খিচুড়ি খেয়েছে, মিষ্টি খেয়েছে দুটো। আমার সাই মাম্মা খাবার খেয়েছে। হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ উঠে গেছি একদম সকাল সকাল, কারণ আজ আমাদের বাড়িতে আছে গুরু পূর্ণিমার পুজো, মানে সাই বাবার পুজো। ব্লগটা কিন্তু একদম শেষ অবধি দেখো আর আমার সাথে অবশ্যই থেকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে ফেলেছিলাম, তারপরেই বাবাকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছিলাম। বাবার জামা কিন্তু কলকাতায় কোথাও পাওয়া যায় না। আমরা যখনই শিরডি যাই সেখান থেকে বাবার জন্য নতুন বস্ত্র কিনে আনি। নতুন জামা পরানোর পর প্রত্যেকদিন যেমন আমি শ্রী সাই সচ্চরিত্র বই পড়ি, ঠিক সেরকম বই পড়লাম। তারপর 108 বার বাবার নাম জাপ করে আরতি গান গাইলাম। तुम ही हो माता तुम हो पिता भी तुम ही हो राधेश्याम। साई राम साई श्याम मेरे साई भगवान। আরতি গান শেষ করার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে আমার মায়ের কাছে। মা এখানে বাবার জন্য ভোগ বানাচ্ছিল। প্রথমেই মা বানিয়েছিল বাবার প্রিয় বাদামের হালুয়া, তারপরে মা বানিয়েছিল সিমুইয়ের পায়েস। পায়েসটার গন্ধটা কিন্তু অসাধারণ ছিল। তারপরে প্রত্যেক বছর আমার মা যে স্পেশাল রেসিপিটা বাবার জন্য করে সেটা হলো সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়ি কিন্তু বাবার মেন প্রসাদ হিসেবে মন্দিরেও দেওয়া হয়। তারপরে মা চলে এসেছিল ঘরে। এক এক করে মা আমাকে ফল কেটে দিয়েছিল, আর আমি টুকটুক করে এক একটা জিনিস পুজোর জন্য সাজানো শুরু করে দিয়েছিলাম। প্রথমে সাজিয়েছিলাম পুষ্পপত্র, তারপরে সাজিয়েছিলাম ফলের থালা, তারপরে সাজিয়েছিলাম নানান রকম মিষ্টি, আর সবার শেষে সাজিয়েছিলাম বাবার ভোগের থালা। এবার সময় হয়ে গেছিল মায়ের পুজোয় বসার, তাই পঞ্চপ্রদীপ সাজিয়ে আমি এক এক করে বাবাকে আর অন্যান্য মূর্তিগুলোকে সাজিয়ে দিলাম। এখানে ছিল আমাদের বড় গোপাল, ছোট গোপাল এবং গণপতি বাপ্পা। মা বসে পড়েছিল পুজো করতে। এখানে মা বাবার বই পড়ছিল। তারপর এক এক করে আরতি করে সুন্দর করে মা পুজোটাকে কিন্তু শেষ করল। সবার শেষে আমি বাবাকে ভোগ নিবেদন করেছিলাম। আমি বাবাকে দিয়েছিলাম পোলাও, আলুর দম আর ধোকার ডালনা। দেখো বাবাকে কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে, কি মায়াবী রূপ বাবার, দেখলেই একদম মুগ্ধ হয়ে যাবে মানুষ। এই হলো বাকি মূর্তিগুলো, যেগুলো কিন্তু শিরডি থেকেই আনা। এই হলো আমাদের বড় গোপাল, তার সঙ্গে আমাদের দুটো ছোট গোপাল, আর ওইদিকে হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। খাবারগুলো তোমাদের দেখিয়ে দিই। এই হলো পোলাও, এই হলো ধোকার ডালনা, আর এই হলো আলুর দম। পুজো শেষ করে আমরা বসে পড়েছিলাম ভোগ বিতরণ করতে। সবাইকে প্রসাদ দেব বলে আমার মা এক এক করে সব প্রসাদ গোছাচ্ছিল, আর এই পুচকিটাকে আমার মা দিয়েছিল সিমুয়ের পায়েস, যেটাও বেশ তৃপ্তি করে খাচ্ছিল। এক এক করে প্রসাদ দেওয়া শুরু হলো, আর সবাইকে আমাদের প্রসাদ দেওয়া হয়েও গেল। সাই তুমি খাবার খেয়েছো মাম্মা? দেখো সবাই সাই কি সুন্দর পোলাও খেয়েছে, খিচুড়ি খেয়েছে, মিষ্টি খেয়েছে দুটো। আমার সাই মাম্মা খাবার খেয়েছে। এটা তো সাই বাবারই একটা রূপ, তাই না? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, আমার কাছে চলে এলো, আমার কাছে চলে এলো। দেখো দেখো, ওলে বাবা, ওলে বাবা।
বন্ধুরা, আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছো আমাদের ঠাকুরগুলো কি সুন্দর লাগছে দেখতে। ভোগের প্রসাদ সবাইকে বিতরণ করা হয়ে গেছে, আর ভোগের প্রসাদ পুরোপুরি শেষও হয়ে গেছে। যেটা বলা হয় যে বাবার প্রসাদ কখনো কিন্তু থাকে না, ঠিক শেষ হয়েই যায়। পোলাও, আলুর দম আর ধোকার ডালনাটা খুবই ভালো হয়েছিল খেতে। আমার মা যা যা ভোগ রান্না করেছে বাবার জন্য, যেমন সাবুর খিচুড়ি করেছিল, পায়েস করেছিল, সিমুই পায়েস, আর করেছিল বাদামের হালুয়া, সেটাও অপূর্ব হয়েছিল। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যদি আমাকে ফলো না করে থাকো তো অবশ্যই করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে।